তাহলে গণ অভ্যুত্থান এই যে এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে গণ অভ্যুত্থান পূর্ববর্তী বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ক্যাটাগরিক্যালি ডিস্ট্রয় করা হয়েছে। কোন একটা ইনস্টিটিউশন নাই যে ইনস্টিটিউশন ফাংশন করছে উইদাউট এনি পার্টিশন পার্টিকুলার পার্টিশন মুভ, পার্টিকুলার পার্টিকে সার্ভ করার জন্য, নট দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। তো হোয়াট ইজ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট? এই ন্যাশনাল ইন্টারেস্টটা কোনো আমাদের কারো কাছে জানা নাই যে ন্যাশনাল ইন্টারেস্ট কি। আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা বিষয়ে আমাদের ডিফারেন্ট ওপিনিয়ন। সো আমরা অলওয়েজ ফোকাসেস অন দ্য ডিসএগ্রিমেন্ট, আমরা নেভার ফোকাসেস অন দ্য এগ্রিমেন্ট। সো আমাদের এগ্রিমেন্টটা কোথায়? জাতি হিসেবে, রাজনৈতিক দলগুলোর এবং হলো ব্যক্তি হিসেবে, আন্দোলনকারী অভ্যুত্থানকারী হিসেবে এবং হলো মাঠে ময়দানের কর্মী হিসেবে, ওই রিক্সা চালক শ্রমিক যারা হলো ওইখানে গুলি খেয়ে শহীদ হয়েছেন এবং মাঠে ময়দানে তারপরেও থেকে গেছেন, ওই আমার বোনেরা যারা নরমালি ফ্রন্ট লাইনে থাকেন না, তারা ফ্রন্ট লাইনে থেকে শহীদ হয়েছেন এবারের আন্দোলনে। সো এরকম প্রত্যেকটা শ্রেণী পর্যায়ের মানুষজন যারা হলো এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের চিন্তা চেতনা, তাদের স্পিরিট, তাদের ভেতরকার আকাঙ্ক্ষাটা কি, কোন জায়গাটা ইউনিটি হয়েছে, এই জায়গাটা আবিষ্কার করতে পারা জরুরি, এই জায়গাটা এক্সপ্লোর করতে পারা জরুরি। কারণ হলো ওই জায়গায় আমরা একটা এগ্রিমেন্টে পৌঁছাইছি যে রাষ্ট্র ব্যবস্থা এইভাবে চলতে পারে না, রাষ্ট্র ব্যবস্থা এইভাবে কর্তৃত্ব পরায়ণ হয়ে আমাদের উপর জুলুম করতে পারে না, এবং আমরা এই জুলুমকে চিরকালীন সময়ের জন্য মেনে নিতে পারি না। আমরা এই বন্দোবস্তকে প্রত্যাখ্যান করছি। যে ফেসিবাদ, যে ফ্যাসিস্ট হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে চরিত্র জাতির উপর চেপে বসছিল, এই চরিত্রকে আমরা ধিক্কার করে প্রত্যাখ্যান করেছি এবং আমরা জীবন দিতেও প্রস্তুত হয়েছি এই চরিত্রকে প্রত্যাখ্যান করতে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে এবং হলো আমরা যারা অভ্যুত্থানকারী, আন্দোলনকারী সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের ওনারশিপ ফিল করাইতে হবে, ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে কানেক্টেড করতে হবে। ইন্ডিয়ার প্রশ্নে আমাদের আওয়ামী লীগের, বিএনপির, জামাতের প্রত্যেকের আলাদা আলাদা অবস্থান থাকা যাবে না, একটা সুনির্দিষ্ট অবস্থান আমাদেরকে আনতে হবে। জাতীয় ইন্টারন্যাশনাল ইন্টারেস্টে প্রত্যেকটা পার্টির মধ্যে অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটের আলোকে একটা বিন্দুতে আমাদেরকে পৌঁছাইতে হবে। যদি এই জায়গায় না পৌঁছাইতে পারি, তাহলে আমরা কিন্তু আবারও পুরাতন ওই সাইকেলে পড়তে যাচ্ছি। ওই সাইকেলটা কিন্তু ক্লিয়ারলি আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে যে সিমিলার সাইকেল। মাত্র 3.5 মাস 4 মাসের মধ্যে আমাদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে যে আবারও কি আমরা ওই সিমিলার সাইকেলে পড়তে যাচ্ছি? না, আমরা যারা রক্ত দিয়েছি, আমরা এই রক্ত দেওয়ার ফলে আমরা যারা রক্ত দেখেছি, আমরা এই জিনিসটা হইতে দিতে পারি না। আমরা যারা এই অভ্যুত্থানের শক্তি ছিলাম, অভ্যুত্থানে সরাসরি ভাবে অংশগ্রহণ করেছি, সাপোর্ট করেছি, আমাদের মায়েরা জায়নামাজে বসে দোয়া করেছেন, আমাদের বোনেরা সরাসরি মাঠে ফিল্ডে এসে শহীদ হয়েছেন, আমরা নিজেরা চোখে দেখেছি যে বাবারা তার মেয়েদেরকে হাতে ধরে মাঠে ময়দানে নিয়ে গেছেন, হাজবেন্ড ওয়াইফ মাঠে গেছেন। এগুলো আনবিলিভেবল সব সিনারিওস, দিস আর দ্য র ফিলিংস। সো এই জিনিসগুলোকে আপনাদের অ্যাড্রেস করতে হবে। রাজনৈতিক দলগুলো, আমি বলবো যে তারা এই তরুণ সমাজকে রিড করতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি রাজনীতি, বাংলাদেশের এই তরুণদের মন মানসিকতা, এই অভ্যুত্থানের ফলে যে স্পিরিট, এই স্পিরিটকে বুঝতে ব্যর্থ হয়, আগামী দিনে বাংলাদেশের যে এগ্রিমেন্টে পৌঁছানোর কথা, ওই এগ্রিমেন্টে যদি আমরা পৌঁছাইতে না পারি, তাহলে সামনের দিনে আমাদের খুব পস্তাইতে হবে। সো এই জায়গাটায় আমি মেইনলি ফোকাস করতে চাই যে অভ্যুত্থানের স্পিরিটের আলোকে ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে আমাদেরকে ন্যাশনাল কনসেনসাসে পৌঁছাইতে হবে। সেই কনসেনসাস যত দ্রুত পৌঁছানো যায়, এবং আমরা এখানে যারা আছি প্রত্যেকে যার যার জায়গা থেকে আমি বলবো যে আপনারা সবাই এই ব্যাপারে সচেতন হন, দৌড়ান, প্রত্যেককে দৌড়াইতে হবে। কারণ এটা আমাদের জাতির প্রশ্ন, বাংলাদেশের প্রশ্ন, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রশ্নে আমরা যেভাবে করে জীবন দিয়েছি, আবার যেন এই ধরনের পরিস্থিতি উদ্ভব না ঘটে, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই জায়গাটায় পৌঁছাইতে হবে। এটাই আমার কথা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।